আনিফকে কেমন লাগলো? ভালো না, মুখে নষ্ট হয়েছে। এটা 10-এর মধ্যে আমি সর্বোচ্চ 4 দিব। এ মনে হয় স্যাটিসফাইড। আরেকবার চেষ্টা করতে পারি হাতি বিরিয়ানি। Quite impossible to find a place. আজিও পাওয়া যাবে না, তো এখন বিউটি লাচ্ছি। কি হয়েছে আসলে? বিরিয়ানি পাই নাই নাকি? দেখতে হলে একটু থাকুন। হঠাৎ করে আমাদের প্যারা উঠছে, আমরা এখন ওল্ড টাউনে যাবো, হাজিরা বাজারে যাবো, খাবো দাবো, আরামে পড়বো। জানি না পুরান ঢাকা স্ট্যাম্প পেয়েছে কিনা, বাট লেটস ট্রাই। হ্যাঁ, তো রাত বাজে 12টা, আমাদের পিকনিক করছে, আমরা পুরান ঢাকায় গিয়ে খাওয়া দাওয়া করবো। আজকে বৃহস্পতিবার, শিওর অনেক চাপ হবে, ট্রাই করতে তো দোষ নেই। আমরা এই 4 পৌঁছি, লেটস স্টার্ট। আমাদের গাড়ি চলে এসেছে। একজন সামনে বয়, চেনস ইউটিউবার সামনে, না না ছবি বসে, আমি মধ্যখানে বসবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মধ্যখানে বসবি এর জন্য করো ক্লাসটা না মধ্যখানে থাকবা। হ্যাঁ, তো এলাকার মালিকরা বসে গেছে, তুই না যদি, আমিও না, এই যে একজন, এই যে একজন বিশাল নাজিরা বাজার। ফাইনালি চলে এসেছি নাজিরা বাজার। এখনো মার্কেটে সবজি বিক্রি হচ্ছে, ময়লাও আছে, এন্ড এই যে জ্যাম শুরু। পিছনে বন্ধু রিপন। এইখানে আসলে হাঁটতে পারাটা একটা বিশাল ব্যাপার, সামহাও এক পাশ বন্ধ, পুরো তাই হাঁটতে পারতেছি। তো এখানে আমাদের প্রায় আধা ঘন্টার উপরে চেয়ার ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে, তাও তখন আমরা খাবার পাই নাই। আর যখন খাবার পেয়েছি, খাবার পর আর ক্যামেরা হাতে রাখি নাই, গপাগপ যতটুকু পেরেছি খেয়েছি আমরা। ফরচুনেটলি আমরা লাস্ট বেঞ্চ ছিলাম, আমরা বসার পর 4 প্লেট আসলো, 4 প্লেট আসার পরে অ্যানাউন্সমেন্ট আসলো যে খাবার শেষ। আর খাবার শেষ হয়ে গেলে তার কিছু করার নাই, এখন পুরো ফাঁকা হয়ে গেছে। 2 মিনিট আগে বসার জায়গা ছিল, আলহামদুলিল্লাহ আমরা 300 টাকার 4টা প্যাকেট কিনে নিয়েছি। এবার বিউটি লাগছে। আনিফকে কেমন লাগলো? ভালো না, মুখে নষ্ট হয়েছে। এখন কি করা যায়? হাজিটা খাওয়া এটা 10-এর মধ্যে আমি সর্বোচ্চ 4 দিব। মাত্র, আমার কাছে তো পয়েন্টই নাই। আমি 4 দিব। এ মনে হয় স্যাটিসফাইড। রাইসটা হালকা, মানে রাইসের ফ্লেভার নেই, কিন্তু রাইসের চালটা ভালো আছে, এই আর কি। আর তাহলে এখন কি আবার খাওয়া দাওয়া হবে? হ্যাঁ, যদি আরেকবার চেষ্টা করতে পারি হাজি বিরিয়ানি, অবশ্য আছে কিছুটা জায়গা। ওই যে হাজি বিরিয়ানি ওই পাশে, তবে দেখতে হবে যে ওখানেও আছে না, ওখানেও শেষ হয়ে গেছে। ওকে, লেটস গো। কিন্তু হাজি বিরিয়ানিতে যাওয়ার আগে এই কাবাবগুলো এমন ভাবে চোখ আর মন কেড়ে নিল যে এই 4টা বোধহয় আমাদের পেটে গিয়েছে। আপনাদের কি মনে হয়? তারপরে বিউটি লাচ্ছিতে যাওয়ার আগে এইসব দোকানের ছবি অন্যান্য ভিডিওতে দেখেছি, তাই এখানকার দাম দেখে মনে হলো যে 1-2টা লাচ্ছি ট্রাই না করলেই না। আমরা যদিও ছবির সাথে বাস্তবের কোনো মিল পাই নাই, তারপরেও 2টা লাচ্ছি আমরা অর্ডার করেছি, একটা সল্টেড, একটা রেগুলার, এবং টেস্ট মোটামুটি। নাজিরা বাজার মানে অনেক অনেক রিক্সা, গাড়ি, শব্দ আর মানুষ। এর মধ্যে ভিড় ঠেলে ঠুলে আমরা যতটুকু পারলাম ভিডিও করারও চেষ্টা করলাম, কিন্তু এরকম সাকসেসফুল আমরা হলাম না, তাই ডাইরেক্ট বিউটি লাচ্ছি। এই যে বিউটি এদিকে স্থান পরিবর্তন। বসেন বিউটি লাচ্ছি বসেন। ফাইনালি 4টা লাচ্ছি আসলো। বিউটি লাচ্ছিটা আসলে ট্রেডিশনের কারণে খাই,
টেস্টের কথা যদি বলি, এর থেকে হয়তো অন্যান্য ডিফারেন্ট টেস্টের লাচ্ছি আমরা সবাই ট্রাই করেছি। বাট ট্রেডিশন তো ট্রেডিশনই, তাই না? হাউএভার এটার পর আমরা কিছু ফালুদাও ট্রাই করলাম। স্পেশাল ফালুদা বলল। সবকিছু ৳৩০ বেশি দিলে স্পেশাল হয়ে যায়। হানিফ বিরিয়ানি থেকে ফালুদা। তো এনজয় করতে তো দোষ নেই। থ্যাংকস ফর ওয়াচিং। আবার আসবেন।